আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো নাই। বলতে গেলে শরীরটা আজকে খুবই খারাপ। তো আজকে আমার জামাই রান্না করছে সবকিছু, যে দেখেন মুরগির গোশত রান্না করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাকে আজকে কিচ্ছু করতে না, সারাদিন শোয়াই ছিলাম। মানে এতটা পরিমাণ খারাপ ছিল, এই কয়টা দিন থেকেই শরীরটা মোটামুটি খারাপ, বাট আজকে প্রচণ্ড খারাপ ছিল। এদিকে ভাত রান্না করছে, সে দুপুরে খাওয়াই দিছিল, তো ভিডিওটা করা হয় নাই। তা আপনাদের কাছে শেয়ার করলাম যে অসুস্থ থাকলে কার কার জামাই এভাবে রান্না করে খাওয়ায়। আমার জামাই তো মাশাআল্লাহ আসার পর থেকে আমার একটু যদি কিছু দেখে তাহলে সে মানে আমার থেকেও আমি কি অসুস্থ তার যে দ্বিগুণ সে পাগল হয়ে যায়। যে ডাল রান্না করতে দেখছেন, ডালের কালারটা কত সুন্দর হয়েছে, আমারও মনে হয় এরকম হয় না। তারপরে আমার জন্য টমেটো ভাজি করছে, যে দেখেন আলহামদুলিল্লাহ টমেটো ভাজিটা এত মজা হয়েছে যা কি বলবো, বলার কোনো ভাষা নেই। অনেক মজা হয়েছে। আপনারা হয়তো বলবেন জামাই রান্না করে এই জন্য বারে বারে বলছে, আসলে না, টমেটো ভাজিটা অনেক মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কয়েকটা দিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ। মানে হঠাৎ আসার পর থেকেই একটা সমস্যায় ভুগতেছি। আসার পর থেকে ফার্স্ট অ্যালার্জি হয়ে গেছিলো। আপনাদের সবাইকে বলবো যারা যারা সৌদি আরব বা বিভিন্ন জায়গাতে যাবেন, অবশ্যই যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে, মানে অবশ্যই অ্যালার্জির ঔষধ, ক্রিম এগুলো ডক্টর দেখিয়ে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। কারণ বাহিরের দেশে মানুষ বলে যে আপনার দেশে বাহিরে খরচ কি লাগে, কিন্তু বাহিরে যে বাংলাদেশের চাইতেও আপনাদের বাহিরে প্রচুর পরিমাণে খরচ, সব জিনিসের দাম বেশি। বাংলাদেশে এতটা দাম হয় না যতটা দাম বাহিরে হয়। যারা যারা এসব কথা বলে তাদেরকে একবার আনা উচিত বাহিরে এসে দেখানো উচিত, যে এসে দেখো যে কতটুকু খরচ সব জিনিসে। আপনি যেই সবজি দেশে থাকতে খাবেন না সেই সবজি এখানে দ্বিগুণ দাম দিয়ে তারপরে কিনতে হবে, এমন অবস্থা। ঔষধের দাম তো ধরা ছোঁয়ার বাইরে, যেটা না বললেই না। ভাবছি একটু চা খাবো, কারণ ঠান্ডাও লাগছে অনেক। আপনাদের সবাইকে বলবো যে আসার সময় ম্যাক্সিমাম প্রয়োজনীয় ঔষধপত্র অবশ্যই নিয়ে আসবেন। দেখেন আমার পাগল জামা, আমি একা চা খাই, ছোট্ট একটা প্যাকেট আনলেই হতো, সে কত বড় একটা প্যাকেট নিয়ে আসছে। 1 মাস হয়ে গেছে এটা আনছে, বাট এখন কিন্তু আমি খেয়ে শেষই করতে পারিনি। মানে একটা কিছু শুধু বের করতে পারলেই হয়েছে মুখ থেকে এইটা, তাহলে মানে সে মনে হয় তার মন মতন নিয়ে আসবে। আমি খেতে পারি আর না পারি, নিজে তো খাই না, সবসময় আমাকে খাওয়াই। এই যে আমার চা কমপ্লিট। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে যে অসুস্থতা, যাতে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, এটাই। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।